ফুরিয়ে এলো ঈদের ছুটি। নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো এখন কর্মস্থলে যোগদানের তাগিদে আবারও ইট পাথরের রাজধানীতে ফিরছেন। তবে যাওয়ার সময় যেমন ছিল অতিরিক্ত ভাড়ার বোঝা, ফেরার পথেও যেন সেই একই গল্পের পুনরাবৃত্তি। ভোগান্তি আর স্বস্তি, এই দুইয়ের মিলমিশেই চলছে ঢাকামুখী ফিরতি যাত্রা। গাবতলী, সায়দাবাদ কিংবা মহাখালী, প্রতিটি টার্মিনাল এখন মুখর। সড়কে তীব্র যানজট না থাকলেও যাত্রীদের প্রধান অভিযোগ ভাড়া নিয়ে। ঠাকুরগাঁও থেকে আসা যাত্রী হোক কিংবা ফরিদপুর, সবখানেই অভিযোগ ভাড়া নেওয়া হচ্ছে দ্বিগুণ কিংবা তারও বেশি। যাত্রী কল্যাণ সমিতির দাবি, প্রশাসনের মনিটরিং কেবল আইওয়াস ছাড়া আর কিছুই নয়। ভোগান্তির মাঝেও শিশুদের চোখে মুখে এখনও লেগে আছে ঈদের আনন্দ। ঈদের লম্বা ছুটি কাটিয়ে গ্রাম থেকে পরিবারের সঙ্গে ঢাকায় ফেরা। তবে টিকিটের কৃত্রিম সংকট ও তীব্র যানজটের কারণে লম্বা সময়ের অপেক্ষা ও ভ্রমণে ক্লান্তির চাপ তাদের চেহারাতেও। সড়ক পথের এই ভাড়া, নৈরাজ্য আর অনিরাপদ যাত্রার ভিড়ে সবচেয়ে বড় আশ্রয় হতে পারত রেলপথ। বিশ্বের উন্নত দেশগুলোতে রেলওয়েই যাতায়াতের প্রধান ও নিরাপদ মাধ্যম, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে চিত্রটা ভিন্ন। বিপুল চাহিদা থাকা সত্ত্বেও রেলপথ এখনও সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে পারছে না। ফলে অনিচ্ছা সত্ত্বেও ঝুঁকি আর বাড়তি খরচ নিয়ে সড়ক পথেই ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে। আগামীকাল রোববার থেকে পুরোদমে শুরু হচ্ছে অফিস আদালত। রাজধানী আবারও ফিরে পাবে তার চিরচেনা ব্যস্ত রূপ। প্রিয়জনদের ছেড়ে আসার বিষণ্ণতা থাকলেও নতুন উদ্যমে কাজে ফেরার প্রত্যয় সবার চোখে মুখে। খোলা কাগজ, ঢাকা।